যেখানেই যাও তোমরা কিন্তু বার্গেনিংটা অবশ্যই করবে। বার্গেনিং করলে কিন্তু যা বলবে তার থেকে রেট কিন্তু অনেক কম হবে। আর আমার পাশে দেখতে পাচ্ছি লস্যি, এদিকে একজন খাচ্ছে। কেমন হয়েছে বলো? ফাটাফাটি। তোর কেমন লাগছে বল? দারুণ। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে অযোধ্যা কীভাবে আসবে এবং অযোধ্যা রাম মন্দির, হনুমান গাড়ি এবং লতা মঙ্গেশকর চক সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই ভিডিও শুরু করলাম নতুন এক ভিডিও, অযোধ্যা থেকে বারাণসী অর্থাৎ বেনারস কিভাবে যাবে। তো এই ভিডিওর তাৎপর্য দেখতে বা বুঝতে আগের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। চ্যানেলের ডেসক্রিপশান বক্সে অথবা এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, বা চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। তো চলো এখন এই নতুন ভিডিও শুরু করলাম। তোমরা যদি আমার ভিডিও এই প্রথম দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনোদের কিছু করার দরকার নেই, শুধু ভিডিওটি দেখতে থাকো। তো চলো এখন শুরু করা যাক নতুন ভিডিও বারাণসী ট্যুরের। তো চলো বারাণসী ট্যুরের ভিডিও শুরু করা যাক। চলে এসেছি এখন অযোধ্যা ধাম স্টেশনে। এখান থেকে আমরা টিকিটটা কাটবো বারাণসীর জন্য, তারপর কেটে যাব হচ্ছে বেনারস। টিকিট কেটে নিয়েছি, যা 75 টাকা করে পড়েছে, 3 জনের 225 টাকা। স্টেশনটা দেখো, আর উপরে পাখাটা দারুণ, ভিউটা অসাধারণ। আর সামনে একটা কাঠবিড়ালি আছে। এই হচ্ছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস। এটা চড়ে যাবো আমরা হচ্ছে বারাণসী। ট্রেনে ঝামেলা লেগে গেছে। ট্রেন এখন বারাণসী ঢুকছে। বারাণসী যেতে অযোধ্যা ধাম থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 188 কিলোমিটার, যার সময় লাগে 5 ঘন্টার মতো। তো আমাদের ট্রেন অলরেডি চলে এসছে এখন বারাণসী জংশনের কাছে। তো যাব, এখন নামবো। চলো বারাণসী বারালি এক্সপ্রেস। এই দুন এক্সপ্রেসের সিটগুলো কিন্তু কমফোর্টেবল। আমরা যে জম্বুতাওয়ায় এলাম এতটা স্পেস ছিল না, দেখো বেশ অনেকটা স্পেস আছে। আর এই হচ্ছে চার্জিং পয়েন্ট, একটা মিরর আছে, আর এখানে আছে জল রাখার জায়গা, বেশ দারুণ। এখন আমরা এক্সিট করছি। এই যে দেখতে পাচ্ছ বারাণসী স্টেশন, কত সুন্দর লাগছে দেখো। 88 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছে এখন বারাণসী জংশনে। তোমরা এই স্টেশন থেকে বেরিয়ে এখানে প্রচুর টোটো অটো পেয়ে যাবে। এখান থেকে মন্দির 5 কিলোমিটার মতো লাগে। অটো দেখেছিলাম স্টেশন থেকে নিয়ে আসছিল, মানে কিছু কিছু আসছিল 50 টাকা করে বলেছিল। তারপর আমরা 30 টাকা করে বলেছিলাম, কিন্তু বললো লাস্ট অব্দি যে 100 টাকা দেবে, তারপর নিয়ে যাব। তো 100 টাকায় ডিল হয়েছে। আমরা এখন এই অটো চাপবো, চেপে যাবো হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের কাছে। আর গিয়ে প্রথমে করণীয় হচ্ছে আমাদের একটা হোটেল নেওয়া। হোটেলে আজকে নাইট স্টে করব, করে তারপর কাল সকালে দর্শন করব, অথবা আজকে দর্শনগুলো করে তারপর কালকে বেরিয়ে যাব, মানে আগামীকাল আবার বাবা অমরনাথের উদ্দেশ্যে বেরিয়ে যাব।
আমরা চলে এসেছি এখন বেনারসে, আর একটা হোটেল নিয়ে নিয়েছি, মানে এখন যাচ্ছে হচ্ছে বেরিয়েছি আবার আরতিটা দেখবো বলে। 6:45 বেজে গেছে, তো পরে গিয়ে পুরো ব্যাপারটা মানে রুমটা দেখাবো কেমন কি আছে। কিছু বলবে তুমি? ভালো না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো চলো এখন যাচ্ছি, ওই একটা কাকু নিয়ে যাচ্ছে, কাকুর সাথে যাচ্ছি এখন আরতিটা দেখতে যাব, সেখানে যাচ্ছি। দিয়ে কি নিয়ে এলো কিছু বুঝতে পারছি না, সবই গলি, বুঝতে পারছো বেনারস মানে শুধু গলির ব্যাপার। এই যে দেখো সেই ঐতিহাসিক বেনারসের ঘাট। वाव, এটা হচ্ছে কেদার ঘাট। এখন আমরা ঘাটে যাচ্ছি। এই হচ্ছে বেনারসের গঙ্গা। অলকনন্দা ক্রুজ। এই যে সামনেটা যাচ্ছে বড়টা অলকনন্দা ক্রুজ, আর ওই একটা সামনে চলে গিয়েছে বহু দূরে। আমরা এখন ঘাটে চলে এসেছি, আর আছি হচ্ছে একটা বোটে। তো বোট আমরা নিয়ে নিয়েছি, যা হচ্ছে 500 টাকা করে বলেছিল, কিন্তু আমরা হয়েছে 200 টাকা করে ফাইনাল করেছি। আমাদেরকে বললো যে কাউকে বলবে না, কিন্তু মানে আর যে যাত্রী আছে তাদের কিন্তু বলবে না, তাহলে কিন্তু পরে আমি তোমাদের থেকে পয়সা নেব। তো সেই জন্য আমি এই ধারে এসে একদম বলছি ব্যাপারটা। ব্যাপার হচ্ছে এই বোটটা যতক্ষণ না ভর্তি হবে এই বোট ছাড়বে না। যেখানেই যাও তোমরা কিন্তু বার্গেনিংটা অবশ্যই করবে। বার্গেনিং করলে কিন্তু যা বলবে তার থেকে রেট কিন্তু অনেক কম হবে। আর আমার পাশে দেখতে পাচ্ছ এই যে বড় একটা ভিআইপি চেয়ার দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1200 টাকা করে বলছে। তোমরা যদি পারো অবশ্যই কিন্তু এই বোটে বসে আরতিটা দেখার চেষ্টা করবে। গঙ্গার মাঝখান থেকে ভিউটা খুব ভালো লাগবে। আর যদি না পারো তাহলে হেঁটে যেতে হবে, কষ্ট করে একটু দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো চলো, হ্যাঁ চলো, তুই ক্যামেরা কর। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনার নাই, নাই কো দরিয়ার পারি। কুল নাই, কিনার নাই, নাই কো দরিয়ার পারি। সাবধানে চালায় ও মাঝি, সাবধানে চালায় ও মাঝি, আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল না। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা যে আরতিটা হবে বলে প্রস্তুতিটা চলছে। আর এখানে সমস্ত নৌকা ক্রুজ এসে সামনে দাঁড়ায়, এখান থেকে গঙ্গা থেকে আরতিটা দেখবে বলে। আমাদেরও চলে এসেছে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আরতি দেখব বলে। তো দেখতে পাচ্ছ আরতির প্রস্তুতি মোটামুটি সব তৈরি হয়ে গিয়েছে। ব্রাহ্মণ এসে রেডি হয়ে গেছে, এবার আরতিটা শুরু করবে। এই যে দেখো ব্রাহ্মণ একদম প্রস্তুত হয়ে গিয়েছে, দাঁড়িয়ে পড়েছে, এবার শুধু আরতিটা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আরতির প্রস্তুতি। বেনারস ঘুরতে এসছো আর আরতি দেখবে না,
এই সন্ধ্যা আরতি না দেখলে তাহলে কি দেখলে? বেনারস তাহলে ঘুরে কোনো লাভ নেই। এই সন্ধ্যা আরতি অবশ্যই দেখবে, টাইম নিয়ে দেখবে। অনেক আগে চলে যাবে, তোমরা কাছে চলে যেতে পারবে, গিয়ে দেখতে পারবে। দেখো শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আর বেশি বকবক করবো না, তোমাদেরকে আমি আরতিটা দেখাই, তোমরা মন দিয়ে দেখতে থাকো। झंडा झंडा ही लाओ, झंडा ही लाओ, झंडा झंडा ही लाओ। आप खड़े हो, आप इधर से लाओ, इधर ये सामने। দেখো কত নৌকা এবং ক্রুজে ভর্তি। শুধু এই গঙ্গার ঘাট থেকে বা ওপর থেকে এই সন্ধ্যা আরতি দেখবে বলে। मोबाइल की लाइट लगा दी आप लोग। মোটামুটি সব ঘাটেতেই এই সন্ধ্যা আরতি হয়। আরতি একদম শেষের দিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে শেষ লগ্নে আরতিটা চলছে। এবার শেষ হয়ে যাবে, আরতি শেষ হয়ে গেছে। এবার যে যার মতো বোট বা ক্রুজ সব সাইড করে নিচ্ছে, নিয়ে যে যার এবার গন্তব্যের দিকে যাচ্ছে। মানে আদার্স যে পয়েন্টগুলো আছে যেগুলো ঘোরানোর কথা ছিল সেগুলো সব ঘোরানোর দিকে এগিয়ে চলেছে এবার যে যার বোটগুলো। ওই যে দূরে একটা বোট দেখো ভেসে যাচ্ছে, কি সুন্দর লাইটিংয়ের ব্যাপারটা করেছে, আর জলেতে রাত্রের কি সুন্দর লাগছে দেখো। जो राजा हरिश्चंद्र जी थे काशी में आके इन्हीं के हाथ में किए थे, मणिकर्णिका घाट में भी किए थे और हरिश्चंद्र घाट में बॉडी जलाने का नौकरी कर रहे थे। सामने सामने देखिए ना, वो टाइगर जिसमें बना है, वो पीला वाला पीला वाला দেখতে পেলে এই গাইডটা বলল যে হরিশ্চন্দ্র ঘাট ওইটা। এখানে কিন্তু যে নৌকাতে ছাড়ে তারাই কিন্তু গাইড হিসেবে কাজ করে। 84 যে ঘাটটা থাকে সেই ঘাটগুলোর নামগুলো বলে দেয়, ইতিহাসগুলো বলে দেয়।
এই যে দেখো শোয়া চলছে, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। 24 ঘন্টা এখানে দাহ হয়। রাতে এই গঙ্গার ঘাট থেকে বেনারস শহরটা দেখো কি অসাধারণ লাগছে। এই জলের স্নিগ্ধতা এবং লাইটিংয়ের কারুকার্যতা এক দুর্ধর্ষ পরিবেশ তৈরি করেছে। দেখো, দেখলে মনটা পুরো শান্তি হয়ে যাবে। আমরা এখন ফিরে চলেছি যেই ঘাট থেকে আমরা নৌকা যাত্রা শুরু করেছিলাম সেই ঘাটে, সেই কেদারঘাটে আবার চলে এলাম আমরা এখন নৌকা সফর করে চলে এসেছি এখন ঘাটের ওপরে। মোটামুটি 1.5 ঘন্টা মতন আমরা নৌকাটা চড়েছি, আর দেখেছি 10 মিনিট কি 20 মিনিট মতো আরতিটা দেখেছি। দিকে দেখো যে আরতি হচ্ছে একটা বড়, আর ঠিক তার উল্টো দিকেই আছে হচ্ছে একটা বড় শিবলিঙ্গ, যা মনে হয় নিকেল দিয়ে বাঁধানো রয়েছে। দেখো দেখো কত সুন্দর লাগছে। দেখো আমরা এখন এসেছি ইডলি ধোসার দোকানে। সকালবেলায় খাবার কথা ছিল ইডলিটা, কিন্তু হয়নি, ওখানে অযোধ্যাতে হয়নি। তো এখন এসেছি, এখানে 40 টাকা প্লেট নিচ্ছে, 4 পিস থাকবে। এই যে দেখো ইডলি আর ধোসা নিয়ে নিয়েছি, আর একটা চাটনি নিয়েছি। পর এখন চলে এসেছি লস্যি ভান্ডারে। এখন লস্যি খাবো। 50 টাকা করে আছে, 30 টাকা করেও আছে। 50 টাকারটা আমরা অর্ডার দিয়েছি, তোমাকে দেখাচ্ছি চলো। এই হচ্ছে দোকান, বলছে 45 বছর আগেকার দোকান। লস্যি এদিকে একজন খাচ্ছে, কেমন হয়েছে বলো? ফাটাফাটি। তোর কেমন লাগছে বল? দারুণ। এই হচ্ছে আমাদের লজ, যেটাতে আছি আমরা, ওম বিশ্বনাথ লজ। এটা হচ্ছে বাঙালি আছে। একটা ভালো সুবিধা আছে, এখানে ফ্রিজ রাখা রয়েছে, আর দেখো এরকম বোতল সব জল ভরে রাখা রয়েছে, মানে রেখে দিয়েছে, তুমি ফ্রিজে ভরে ঠান্ডা করে নিয়ে যেতে পারো। তো এই হচ্ছে আমাদের হোটেলে এখন যাচ্ছি। হোটেলটা আমাদের ওপরে অবশ্য, তবে একটু খাড়াই সিঁড়িটা, আর 3 তলায় উঠতে হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম একটু, তাছাড়া আর কিছু না। হচ্ছে রুম শুধু রাত্রে থাকার জন্য। এই হচ্ছে বেড, আর এদিকে একটা মিরর আছে, টিভি, যেটা আমাদের লাগবে না জানি না। আর এদিকে আছে ফোন, আর বাথরুম হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে, আর এদিকে শাওয়ার আছে, সবই আছে। আর এইদিকে আছে একটা কুলার প্লাস পাখা। এই কুলারটা দরকার, দারুণ বেশ। দেখো এই জায়গা থেকে পুরো ভিউটা কত সুন্দর লাগছে, পুরো জায়গাটা দেখা যাচ্ছে, পুরো শহরটা। এই যে দেখো এখান থেকে সোজা পুরো দেখা যাচ্ছে মন্দিরটি, সোনাই মোড়া পুরো এই কাশী বিশ্বনাথ টেম্পল। এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল, যা সোনাই মোড়া রয়েছে, যা 1200 থেকে 1300 কিলো সোনাই মোড়া রয়েছে। দারুণ লাগবে এই জায়গায় আসলে, অবশ্যই আসবে তোমরা। যদি আসো এই কাশী বিশ্বনাথ বা বেনারসে, অবশ্যই কিন্তু এই করিডরটা ঘুরবে। কি দারুণ লাগছে দেখো জায়গাটা। বেনারস এসেছি, আর বেনারস ঘাটে চান করবো না, হতে পারে স্নান করব। একজন রেডি হয়ে গেছে, নেমে পড়েছে, এখানে সব স্নান করছে দেখতে পাচ্ছ। আমি এবার নামবো।